ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়াযকুম কিও পুখতা খালি না রহি बरकत बई न रही शौला मखाली न रही बरकत बई न रही शौला मखाली न रही एक बार बोला जब की बजन अल्लाह अकबर আমার বাইরা আমার বন্ধু আল্লাহর হাবিব যখন আয়াত কারিমাটা তেলাওয়াত করলেন আল্লাহর হাবিব যখন আয়াত কারিমাটা টান দিলেন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আরবের মানুষ আরবি ভাষা বুঝে অর্থ তারা জানে এই জন্য বললেন সাহাবায়ে কেরাম তোমরা কিছু বুঝছনি সাহাবারা এক চুমকে উঁচু হাত উখড়ায় দিয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ কিছু বোঝার প্রয়োজন নাই আপনি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছেন আপনি যে আয়াত কারিমাটা বলছেন আমাদের ভিতরে এইটা আছে নাকি আল্লাহর হাবিব ডাকতে কয় ভাই কেরাম আমি যেই আয়াত কারিমাটা তেলাওয়াত করেছি ওমর রে তোমাদের ভিতরে এইটা আছে নাকি যদি এইটা থাকে তাহলে এইটা থেকে তোমাদের ফিরে আসতে হবে আল্লাহর রাসূল বললেন যারা মুনাফিক ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ও বন্ধু কুলিয়ার মুসলমান কানের ভিতরে ঢুকায় নাও না দিলের ভিতরে স্পষ্ট করে জেনে নাও যারা নাকি মুনাফিক তাদের জন্য বাসস্থান আমার আল্লাহ জাহান্নাম বানায় রাখছে মৌতের পরে বাজান জান্নাতের কোনো গ্রান পাইবে না মৌতের পরে বাজান জান্নাতে যাইতে পারবে না জান্নাত তো দূরস্থান তোমার এবং আমার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানায় রাখছে আমার আল্লাহর হাবিব যখন পরে আবার তেলাওয়াত করলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহর হাবিব যখন আয়াত কারিমাটা টান দিলেন ওমর ডাকতে কয় ইয়া রাসূলুল্লাহ তোমরা কি জানো না আল্লাহর রাসূল আয়াত কারিমাটা তেলাওয়াত করেছে আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে দিলের ভিতরে কথাটা তীরের ভিতরে ঢুকায় নাও আল্লাহর রাসূলকে যেই ব্যক্তি বেশি ভালোবাসবে আমার আল্লাহ তাআলা তাদের বিষয়ে কোরআনে বলছেন আল্লাহর পয়গম্বর তাদের বিষয়ে বলেন আমি আল্লাহ তাআলার পয়গম্বর বললাম জান্নাতের ভিতরে তাদের নাম উচ্চ মাকামে লেখা থাকবে আমার আল্লাহ বানাইলো যেই জান্নাত কোনো মানুষ দেখে নাই আরে মানুষ দেখবি কেমনে তোদের কাশপত বন্ধ হয়ে গেছে তোদের দিল তো বন্ধ হয়ে গেছে অন্তরের ভিতরে তো কলবের দাগ মেরে গেছে এই জন্য চক্ষু বন্ধ করলে দেখি গুনাহ আর গুনাহ আল্লাহর হাবিব বলেন এত বড় জান্নাত আমার আল্লাহ বানাইলো যেই জান্নাত এমন আমার আল্লাহ বানাইছে 500 বছর ঘোড়া যদি দৌড়ায় হসরান ফাস্ট 500 বছর দ্রুতগামী ঘোড়া যদি দৌড়ায় জান্নাতের একটা কিনারাও দৌড়াইয়া শেষ করতে পারবে না জান্নাতের একটা কিনারাও দৌড়াইয়া শেষ করতে পারবে না ওরে বন্ধু কুলিয়ার মানুষ এই জন্য জানতে চাই আমরা জান্নাতে যাই কি চাই না বলেন এরে মুসলমান জান্নাত হলো আমাদের বাড়ি দুনিয়া আমাদের জন্য আল্লাহ ক্ষণস্থায়ী বানাইলেন আমল যদি করতে পারি আমার আল্লাহ জান্নাত আমার জন্য ওয়াজিব করে রাখছে আল্লাহর হাবিব মসজিদের ভিতরে আয়াত কারিমা তেলাওয়াত করে আল্লাহর হাবিব মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করে আল্লাহর হাবিব নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে
সুন্দর সুন্দর হাদিসের কথা বলে, সুন্দর সুন্দর আয়াতের কথার ব্যাখ্যা দেয়, হাদিসের কথা কয়। ইতিমধ্যে ওমর তাকায় দেখে বারান্দায় একজন মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর রাসূলের কথা শোনে, দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর রাসূলের কথা শ্রবণ করে, কিন্তু মসজিদের ভিতরে আসে না। আল্লাহর রাসূলকে বললেন, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ায়া দাঁড়ায়া আপনার কথা শ্রবণ করে, জানি না এই যুবকটাকে কেন মসজিদের ভিতরে আসে না। আল্লাহর রাসূল নিজে বললেন, ওমর রে, এখন আপনারা জবাব দিবেন, আল্লাহর রাসূল জানে কি জানে না? যদি জানে, জানাইছে কে? জোরে বলেন, জানাইছে কে? আল্লাহ বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়ব কি খবর খোদা হি কো হ্যায়, অদৃশ্যর জ্ঞান একমাত্র কে জানে? অদৃশ্যর জ্ঞান একমাত্র আমার আল্লাহ জানে। আমার আল্লাহ যা জানায় আমার পয়গম্বর তাই জানে। এখন আপনারা বলবেন, আরে বন্ধু কুলিয়ার মানুষ, বুঝে থাকলে বলবেন, ওমর যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, মসজিদের বাহিরে দাঁড়ায় থাকে, ভিতরে আসে না। আল্লাহর রাসূল বললেন, ওমর রে, সে ব্যক্তি মসজিদে আসবে কেমনে? কারণ সে তো এখনো মুসলমান হয় নাই। সে তো এখনো মুসলমান হয় নাই, তাহলে সে মসজিদে আসবে কেমনে? আল্লাহর রাসূল ডাক দেখো, ওমর, কালকে দেখো কি খেলা ঘটবে। আল্লাহর রাসূল যখন আবার কালকে বসছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আল্লাহর রাসূল বসছেন, এমত অবস্থায় বাহিরে তাকাইছে, বাহিরে তাকায় দেখে যুবক, আগের দিন যেই যুবকটা এইভাবে দাঁড়ায় ছিল, আজকেও সেই যুবকটা এইভাবে দাঁড়ায় রইছে। ওমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, যুবক তো অমুসলিম, কেন আপনার দরবারে আসে? যুবক তো অমুসলিম, মুসলমান হয় নাই, কেন আপনার কথাগুলো শ্রবণ করে ব্যাপারে বুঝলাম না, বুঝায় দিলে মনে হয় একটু বুঝবো। আল্লাহর রাসূল নিজে বললেন, সাহাবায়ে কেরাম, ধৈর্য ধারণ করো। প্রথমেই বলছিলাম, যেই ব্যক্তি ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে কে রয়েছে? পরের দিন যখন আবার সকাল হয়ে গেল, বেলাল যখন আজান দিয়ে দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান যখন শেষ হয়ে যায়, সাহাবায়ে কেরাম নামাজের পরে যখন আবার বসলেন, নামাজের পরে বসার পরে আল্লাহর রাসূল ডাক দেখো, ওমর, আজকে কি দেখছো? ওই যুবকটা কোথায়? ওমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ওই যুবকটা আজকে আসে নাই আপনার কথা শোনার জন্য। একজন সাহাবী খবর নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই যুবকটা অসুস্থ, এই জন্য আসতে পারে নাই। আল্লাহর রাসূল নিজে বললেন, ওমর রে, আমি নিজে যাব যুবকের সঙ্গে দেখা করার জন্য। আল্লাহর রাসূল নিজে যাবে কথা বলার জন্য। কিরকম বিনয়ী আমাদের রাসূল, সুবহানাল্লাহ বলেন। এমন বিনয়ী যদি রাসূল এই জামানায় হইতেন, এই দুনিয়া বাংলাদেশ ভাঙ্গা 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 থাকতো না, পুরাটাই আমান হয়ে যাইতো, শান্তি শৃঙ্খলা বজায় থাকতো। আল্লাহর রাসূল একদিন বানায়া রাইখা গেলেন, এই জন্য ফাটল ধরিয়া গেল। আরে মুসলমান, আল্লাহর রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই যুবককে দেখার জন্য যাইতেছে, মুসলমান যুবককে দেখার জন্য যুবকের বাড়িতে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে গেলেন, এতটুকু একটু দূরে সামনে আগালেন। আল্লাহর রাসূল ডাক দেখো, আবু বকর, তুমি কি জানো না আমার কণ্ঠের উপরে উঁচু করে কথা বলা নিষেধ? হে আবু বকর, তুমি কি জানো না আমি রাসূলের সামনে যাওয়া নিষেধ?
নিষেধ। তুমি কি জানো না আমার উঁচুরে উপরে কণ্ঠর উঁচুরে কথা বলা নিষেধ? আমি তোমাকে ডাকি কেন সাড়া দাও না? আবু বকর কোনো জবাব দেয় না। আল্লাহ রাসূল আবার ডাকলেন, আবু বকর আমার নিকটে চলে আসো। আবু বকর জবাব দেয় না। আবার ডাকলেন, আবু বকর আমার নিকটে চলে আসো। আল্লাহ রাসূল যখন বললেন, আবু বকর কোনো জবাব দেয় না। আবার বললেন, আবু বকর আমার নিকটে চলে আসো। আবু বকর কোনো জবাব দেয় না। একটু পরে আবু বকর আল্লাহ রাসূলের নিকটে আসলেন। আসার পরে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি হইলে মাফ করবেন, বেয়াদবি হইলে ক্ষমা করবেন, আল্লাহর রাস্তায় আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল ডাক দেখো, আবু বকর আমার সামনে কেন গেলি? তুই কি জানো না আমি নবীর সামনে যাওয়া নিষেধ? আমার উপরে কণ্ঠের উপরে উঁচু করে কথা বলাটা বেয়াদবি। তুমি কি এইটা জানো না? আবু বকর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদের ভিতরে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, আপনাকে নাকি সবচাইতে বেশি ভালোবাসতে হবে, আল্লাহকে মুহাব্বত করতে হবে, আপনাকে ভালোবাসতে হবে। ওই যে সামনে কাফের বেঈমানের বাড়ি দেখা যায়, আমি আবু বকর যদি সামনে না যাই, বেঈমানের দল যদি আপনাকে দেখে একটা তীর চুইটা মাইরা দেয়, আপনার বুকের ভিতরে লাগবে, আপনি তো একদম শেষ হয়ে যাবেন। এই জন্য আমি আবু বকর সামনে গেলাম। যতগুলা তীর আসবে আমি আবু বকরের বুকের ভিতরে আসবো গো, ইয়া রাসূলুল্লাহ। একটা তীরের আঘাত আপনি পয়গম্বরের শরীরে লাগতে দিতাম না, একটা তীরের আঘাত লাগতে দিতাম না। এই জন্য আমি আবু বকরের সামনে গেলাম। আল্লাহর রাসূল যখন হাঁটি হাঁটি পা পা করে যুবকের বাড়িতে চলে গেলেন, ডাক ডাক, যুবক, যুবকটা মারাদান শাদীদান, মারাত্মক রোগে আক্রান্ত হয়ে গেছে। যুবক মারাত্মক রোগে আক্রান্ত, যুবকটা বিছানার মধ্যে এইভাবে শুয়ে রয়েছে। আল্লাহর হাবিব ডাক দিলেন, যুবক রে, এই মুহূর্তে যদি তুমি ইন্তেকাল করো, আল্লাহর কসম তোমার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কোনো প্রকার সুপারিশ করতে পারবো না। যুবক কেঁদে দিছে। যুবক কি করছে? কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে সময় লাগাইলাম, এত কথা শুনলাম, এত আলোচনা শুনলাম, এত বয়ান শুনলাম, এত হাদিসের কথা, এত কোরআনের কথা শুনলাম, কিন্তু আপনি এখন এটা কি বলেন? আপনি এখন এটা কি বলতেছেন? আপনি আমার জন্য কোনো প্রকার সুপারিশ করতে পারবেন না? মানে আমি যদি এখন মৌত হয়, আমি যদি এখন মারা যাই, আমার জন্য সুপারিশ করতে পারবেন না? মানে কি? আল্লাহর হাবিব বললেন, যুবক, এখন যদি তুমি মারা যাও, আমি তোমার জন্য আল্লাহ তাআলার কসম কিয়ামতের ময়দানে তোমার জন্য কোনো প্রকার সুপারিশ করতে পারবো না। কেন? বলে, তুমি হলো বিধর্মী। তুমি কি? তুমি হলো বিধর্মী। তুমি যদি ইসলামের ছায়াতলে আসো, এই মুহূর্তে যদি তুমি মুসলমান হয়ে যাও, আল্লাহর কসম করে বলি, আমি পয়গম্বর তোমার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহর হাবিব যখন নিজে বললেন, আমি তোমার জন্য কিয়ামতের দরবারে কোনো প্রকার সুপারিশ করতে পারবো না, আমি তোমার জন্য মওতের পর কোনো প্রকার সুপারিশ করতে পারবো না, আল্লাহর রাসূল যখন নিজে বলছেন, এইবার সাহাবায়ে কেরাম বলছেন, যুবক রে, তুমি যদি এখন মুসলমান হয়ে যাও, আল্লাহর রাসূল তোমার জন্য সুপারিশ করবে। যুবক বিছনা থেকে হাতটা বাড়ায় দেয়, আল্লাহর রাসূল হাতের মধ্যে ধরিয়া তৎক্ষণাৎ কলমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যুবক মুসলমান হয়ে গেল। যুবক যখন মুসলমান হয়ে যায়, যুবক মুসলমান হওয়ার পর আল্লাহর রাসূল যখন আবার নিজে মসজিদে চলে আসলেন, একটু পরে খবর আসে
এই যুবকটা ইন্তেকাল করেছে, এই যুবকটা মারা গেছে। আল্লাহ রাসূল নিজে বললেন, সাহাবায়ে কেরাম, আমি রাসূল নিজে যুবকের জানাজা পড়াইব, আমি রাসূল নিজে তার দাফন করব। ওমর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যুবক তো এখন ইন্তেকাল করেছে, তাহলে তার দাফনটা কোথায় হবে? আল্লাহ রাসূল বললেন, ওমর রে, এই যুবকের জানাজা হবে এবং দাফন হবে জান্নাতুল বাকি মুবারাকে। এই যুবকের কাফন এবং দাফন হবে রে ওমর জান্নাতুল বাকি মুবারাকে। আল্লাহর রাসূল যখন যুবকের লাশটা কাঁধে নিলেন, যুবকের লাশ কাঁধে নেওয়ার পর আল্লাহর রাসূল যখন কাঁধে নিলেন, একটু পরে যখন একজন সাহাবীকে দিলেন, সাহাবায়ে কেরাম আগে আগে সামনে যায়। আল্লাহর রাসূল যখন তাদের সামনে চলে গেছেন, ওমর পিছনে দাঁড়ায়া আল্লাহর রাসূলের যখন পায়ের দিকে লক্ষ্য করেছে, এ বন্ধুকুলিয়ার বাবা, ও মা, তোমাদের জন্য আলোচনা আসতেছে, খুব লক্ষ্য করে শ্রবণ করবারে মা। ও বন্ধুকুলিয়ার মানুষ, ওমর যখন সামনে না পিছনে আল্লাহর রাসূলের পায়ের দিকে ওমর লক্ষ্য করেছে, ওমর তাকায়া দেখে আল্লাহর রাসূল এইভাবে মাটির উপরে উকি দিয়া দিয়া ভর দিয়া 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 হাঁটে, পুরা পাটা জমিনে লাগান না, পায়ের উপরের অংশটা জমিনে লাগাইতেছে, পুরা পাটা জমিনে লাগাইতেছে না। ওমর যখন এই দৃশ্য দেখলেন, ওমর এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরাম সবাই কিছু বলে না, যুবকের দাফন শেষ হয়ে যায়। এবার আল্লাহর রাসূল যখন নিজে কামরায় চলে আসলেন, ওমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যুবকের লাশটা নিলেন, যখন নামাইলেন, যখন সামনে হাঁটলেন, আল্লাহর কসম আমি ওমর তাকায় দেখি আপনি পুরা পাটা জমিনে লাগান না, উপরে মাটির উপরে হালকা উকি ভর দিয়া 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 হাঁটেন। ব্যাপার বুঝলাম না। আল্লাহর রাসূল বললেন, ওমর তুমি কি জানো না, এই যুবক যখন মুসলমান হয়েছে, আমার আল্লাহ এই যুবকের প্রতি ওমর রে এত খুশি হয়েছে, মিন কাসরাতিল মালায়েকা মিন বাসি বাদাল মাউত। আমার আল্লাহ এই যুবকের জানাজা যখন নিয়ে দাফন করার জন্য যখন গেলাম, আমি রাসূল মদিনার জমিনে তাকায় দেখি রে ওমর, আমি রাসূল পুরা পাটা জমিনে লাগাইব। আমার আল্লাহ এতগুলা ফেরেশতা নাজিল করেছে, যেই ফেরেশতার কারণে আমি রাসূল পুরা পাটা জমিনে লাগাইব, এতটুকু জায়গা মদিনার ভিতরে খালি নাই। হারাম হারাম দোজখ হারাম, আমার নবীকে ভালোবেসে, ঠিক কিনা? এ আরো জোরে বলেন মারহাবা। আকাশেরি তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশেরি তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি করছে, গাছে গাছের ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। বলেন আমার সাথে, বলেন 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 আমার সাথে বলেন। আকাশেরি তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশেরি তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি করছে, গাছে গাছের ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। মারহাবা। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। মারহাবা। আরে জোরে আল্লাহু আকবার। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব
এসেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে, ওকে এসেছে, দুনিয়া জেগেছে, ওকে এসেছে, দুনিয়া এসেছে, ওকে এসেছে, রসুল এসেছে, নবী এসেছে, রসুল এসেছে, নবী এসেছে, রসুল এসেছে। আল্লাহু আকবার। হারাম হারাম দুজক হারাম আমার নবীকে ভালোবেসে, মারহাবা। হারাম হারাম দুজক হারাম আমার নবীকে ভালোবেসে, ওকে এসেছে, দুনিয়া জেগেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ চাইলে সবকিছুই করতে পারে। ও বন্ধু কুলিয়ার বাবা, আমার আল্লাহ তাআলা বলেন, ডাকদা বলেন, বান্দারে আমার 99টা নাম আছে, আমার 99টা নামের ভিতর আমার বান্দা যদি আমাকে রহিম বলে ডাক দেয়, আমার অন্তরের ভিতরে মায়া হয়। গফুর বলে ডাক দেয়, অন্তরের ভিতরে মায়া হয়। সত্তার বলে ডাক দেয়, অন্তরের ভিতরে মায়া হয়। জাবুর বলে ডাক দেয়, অন্তরের ভিতরে মায়া হয়। আমার বান্দা যখন আমাকে রহিম বলে ডাক দেয়, অন্তরের ভিতরে মায়া হয়। আমার আল্লাহ আমার বান্দা যখন আমাকে রহমান বলে ডাক দেয়, অন্তরের ভিতরে মায়া হয়। এরে বান্দা, আমার বান্দা আমার রহমান বলে নাই, রহিম বলে নাই। আমার আল্লাহ আমাকে সবুর বলে নাই, কারিম বলে নাই। আমার আল্লাহ আমাকে মন জবান খুলিয়া একবার বলছে, আল্লাহ। আমি আল্লাহ তাআলা নাম নেওয়ার বিনিময় আমি আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। এই জামানা যখন চলে আসলো, এই জামানা চলে আসার পর যুবকের নাম ছিল বসির উদ্দিন। যুবকের নাম কি বলেন? যুবকের নাম হলো বসির উদ্দিন। যদি লক্ষ্য না করেন তাহলে বুঝবেন না কোন দিকে আলোচনা যায়, কিছুই বুঝবেন না। আরে বন্ধু কুলিয়ার মা, আর কবে আসবো জানি না। এরে যুবক ভাই, মুরব্বী আব্বা, সভাপতি সাহেব সহ আপনারা যারা মাহফিলের ভিতরে আজকে বসছেন, এই যুবকের নাম বসির উদ্দিন। এই যুবকরা ডাকাতের 40 জন ডাকাতের লিডার। এই যুবকের একটা দল ছিল, এই দলটা নিয়ে প্রত্যেক দিন ডাকাতি করার জন্য বের হইতো। এই যুবকের নাম হলো বসির উদ্দিন। এই যুবকের বিশাল বড় একটা দল ছিল, দলের ভিতরে সদস্য ছিল 40 জন। এই 40 জন ডাকাত যখন একদিকে যাইত, সবকিছুই লুটপাট করে তারা নিয়ে আসতো। কিন্তু বসির উদ্দিন নামের যেই যুবক বিয়ে করেছে, বিবি হলো দিনদার। বিবি কি? বিয়ে করেছে, বিবি হলো দিনদার। এমন ভালো বিবি, এমন ভালো বউ পাইছে, বসির উদ্দিন নিজেও কল্পনা করতে পারে নাই। এই বিবি এবং বসির উদ্দিন রাত্রিবেলা ঘুমাইছে। রাত্রিবেলা ঘুমানোর পর মসজিদের মিনারা জুড়ে যখন আজান হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদের মিনারা জুড়ে যখন আজান হয়,
বিবি বসিরের মাথার মধ্যে ধরছে, ধরে ডাক কয় স্বামী বিছনা থেকে ওঠেন, ফজরের নামাজের আজান হয়ে গেছে, ফজরের নামাজ কাজা করা যাইবে না, ফজরের নামাজ মসজিদে যেয়ে পড়ে আসেন। বসির বিছনা থেকে উঠছে, ওঠার পরে ডাক কয় বিবি আজকে প্রথম দিন, এই জন্য তোমাকে ছেড়ে দিলাম, কিছুই বললাম না। বিবি ডাক কয় কি বলবেন? বসির উদ্দিন ডাক কয় বিবি এর আগে আমি 2 জন বিবি বিদায় করেছি, তুমি হলো আমার 3 নাম্বার বিবি, তোমাকে বিদায় করতে আমার কষ্ট হবে না। এতগুলা লোক আমি মার্ডার করেছি, মেরেছি, আমার দিলের ভিতরে কোনো প্রকার দয়া হয় নাই, মায়া হয় নাই। এরে বিবি যখন মসজিদে আজান হয় আমাকে কোনো সময় জাগায় দিবি না, কোনো সময় ডাকবি না, কোনো সময় ডাকবি না। যদি ডাকো তাহলে জবান দিয়ে, যেই জবান দিয়ে কথা বলো জিহ্বাটা কেটে ফেলবো, এবং যেই হাত দ্বারা লালাচারা করো আমাকে ডাকো হাত কেটে ফেলবো, যেই পাও দিয়ে জমিনের উপরে চলাফেরা করে রে বিবি এই পাটা আমি বসির উদ্দিন কর্তন করে ফেলবো। এই জন্য আমি বসিরকে কখনোই ডাকবো না, আজান হবে হয়ে যাক, যারা নামাজ পড়ার পড়বে, আমি বসিরকে ঘুম থেকে কোনো সময় জাগাইবা না। এইবার বসিরের বিবি যখন কথা শুনছে, শোনার পরে যখন আবার পরের দিন মসজিদের মিনারা জুড়ে আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, এবার যখন মসজিদের মিনারা জুড়ে আজান হয়, বিবি আবার মাথার মধ্যে ধরেছে, ধরে ডাকতে কই স্বামী মসজিদের মিনারা জুড়ে আজান হয়েছে, ওঠেন ওঠেন, কালকে উঠলেন নামাজ পড়লেন না, আজকে উঠেন, নামাজ কখনোই কাজা করা যাইবে না। বসিরের বিবি ডাকতে চলে যাইতেছে, মতো অবস্থায় বসির বিছনা থেকে উঠছে, লাফ দিয়ে উঠার পরে ডাকতে কই বিবি আমাকে আজকে আবার কেন ডাকলি? কালকে না তোরে বলছিলাম আজকে যদি আমারে ডাকো, যেই জবান দিয়ে কথা বলো জবানের জিহ্বা কিন্তু কেটে ফেলবো, যেই হাত আমারে ডাকছো রে বিবি সেই হাত কিন্তু আমি কেটে ফেলবো, এবং যেই পা দিয়া হাঁটো আমি সেই পাটা তোমার কেটে ফেলবো। কখনোই ডাকবি না, আজকে সাবধান করে দিলাম, কখনোই তুই আমাকে ডাকবি না। এ বন্ধু কুলিয়ার বাবা, মাত্র 10টা মিনিট সময় দেওয়া যাবে নি, বলবো না ছেড়ে দিব। আমার মাওলারে একটা জোরে ডাক দেন না আল্লাহ। এবার যখন পরের দিন আবার রাত্রি হয়ে গেল, বসির বিছনার মধ্যে ঘুমায় রইছে, বিছনার মধ্যে ঘুমানোর পরে 40 জন দলের মানুষ যখন দরজার নিকটে আসলো, আসার পরে ডাক কই লিডার ঘুমে আসেননি, আজকে তো আমাদের বের হওয়ার কথা। বসির বিছনা থেকে উঠছে, ওঠার পরে ডাক কই তোমরা সব দাঁড়াও দাঁড়াও, আমার শমশির রেডি করি, আমার তরবারি নেই, আমার জামা গায়ে লাগাই, আমি এখন বের হব ডাকাতি করার জন্য। যুবক সবাই চলে আসছে, বসিরের দলবল সবাই চলে আসছে, বসির শমশির নিয়া জামা কাপড় গায়ে লাগাইয়া শমশির নিয়া যখন এই 40 জন মানুষের সাথে যখন বসির সামনের দিকে আগাইতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ চাইলে সব কিছুই করতে পারে, ঠিক না বেঠিক? আমার আল্লাহ যদি চায় আজকের মাহফিলের দোয়া আমার আল্লাহ ফেরত দিবে না। ও মা, জীবনে কত গুনাহ করছো রে মা। আরে যুবক ভাই, মুরব্বি আব্বার দল, জীবনে কত গুনাহ করছো। যদি চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করলে শুধু গুনার গুনাহ গুনার গুনাহ দেখা যায়, চোখটা খুললে তামাম জিন্দেগি দেখা যায়। চোখটা বন্ধ করে কখনোই নেকের কথা দেখি না, চোখটা বন্ধ করলেই গুনার কথা দেখি। আরে বন্ধু, এই জন্য মুসলমান আমল হওয়া লাগবে, এই জন্য মুসলমান ইখলাস হওয়া লাগবে। চোখটা বন্ধ করলেই
না দেখতে পাই। এ যুবক মনে রাখ, আজকে ডিজে গান বাজায়া, আজকের মিউজিক খানা কানে দিয়া রাত্রিবেলা ঘুমাইবি, সকালবেলা বিছনা থেকে উঠতে পারবি কিনা জানবি না। এ মুরব্বী আব্বা, রাত্রিবেলা বিছনায় ঘুমাইছো? ও বন্ধু কুলিয়ার মা বোনেরা, রাত্রিবেলায় বিছনায় ঘুমাইছো? সকালে বিছনা থেকে উঠতে পারবে কিনা তুমি জানো না, জানো না, জানো না। যিনি জানে বলিন হলেন আমার আল্লাহ। আরে যুবক, রাত্রি বেলা যখন বিছনার মধ্যে ঘুমাইবি, দুয়াটা পইরা ঘুমানোর চেষ্টা করবি, দরুদ পড়ে ঘুমানোর চেষ্টা করবি, আস্তাগফিরুল্লাহ পাঠ করে দোয়া ঘুমানোর চেষ্টা করবি। ঘুমের দোয়া ছাড়া যুবক নিদ্রায় যাস না। তুমি যার জন্য নিদ্রায় গেলা সে হলেন আমার আল্লাহ, যার জন্য ঘুম থেকে উঠলা সে হলেন আমার আল্লাহ। আমার আল্লাহর কুদরত যদি না থাকে ঘুম থেকে উঠতে পারবা না, আবার ঘুমাইতেও পারবা না। আমি এক লোকের সাথে দেখা হয়ে গেল, আমাকে বলল হুজুর আজকে আমি 5 দিন যাবত ঘুমাই না, আমার ঘুমের নিয়ামত মনে হয় আমার চোখে নাই। আমি বললাম কেন ভাইজি কি হয়েছে? বলে হুজুর আমি যখন 5 দিন ধরে ঘুমাই না আমার খানা দানা একদম লুজ হয়ে গেছে। হুজুর রাত্রিবেলা যখন ঘুমাই বিভিন্ন ধরনের টেনশন মাথার ভিতরে আসে, একটা একটা ভাবতে ভাবতে এই রাত্রি পার হয়ে যায়, ঘুম কখনোই আমার চোখে আসে না। আমি বললাম যুবক, যদি টেনশন মাথার ভিতরে আসে, যদি চিন্তা মাথার ভিতরে আসে, তাহলে তোমার ঘুম হবে না। দোয়া পরে ঘুমাইবা, দরুদ পরে ঘুমাইবা, তাহলে দেখবা অবশ্যই আমার আল্লাহ তোমার সঙ্গে রয়ে গেছে। এই জন্য তো আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা আমি আল্লাহর সঙ্গে রাস্তায় ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ স্বয়ং তাদের দিলের ভিতরে আছি। বান্দা যেন কখনো এইটা মনে করে না আমি আল্লাহ বান্দার সঙ্গে নাই। আরে মুসলমান বন্ধু, এইবার যখন ডাক দিয়েছে উস্তাদ আজকে অমুক জায়গায় ডাকাতি করতে হবে, যাইতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথমেই বললাম আমার আল্লাহ ইচ্ছা, আমার আল্লাহ যদি চায় সব কিছুই করতে পারে। পারে কি পারে না? আমার আল্লাহ যদি চায় সব কিছুই করতে পারে। এদিকে বিবি জায়নামাজের মধ্যে বসে গেছে, বিবি জায়নামাজের মধ্যে বসিয়া আমার আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমার স্বামীকে খারাপ পথ থেকে ফিরায় আনো, আমার স্বামীর কলিজার ভিতরে হেদায়েতের বাণী ঢুকায় দাও, আমার স্বামীর হেদায়েতের বাণী তার অন্তরের ভিতরে ছোঁয়া লাগায় দাও। এখন আপনারা বলেন আমার আল্লাহ যদি তাকে, আমার আল্লাহ যদি যাকে দিনের জন্য কবুল করে, শয়তান হাজার চেষ্টা করলেও তাকে বের হতে নিতে পারবে না। আরে মুসলমান বন্ধু, বসির যখন 40 জন মানুষ নিয়ে ডাকাতি করার জন্য বের হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বসির যখন 40 দিন জাকাত, বসির যখন 40 জন মানুষজন নিয়ে যখন বের হয়েছে ডাকাতি করবে, যাইতেছে রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, বসিরের কানে আওয়াজ আসে কেমন যেন ছোট্ট একটা বাচ্চা আমার আল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করে। পিচ্চি বাচ্চা তেলাওয়াত করে, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বশির যখন এইভাবে তেলাওয়াতের
রবের আওয়াজ শুনলেন। ডাক দেখো আমার 40 জন কোথায় আছো তোমরা সবাই এই জায়গায় দাঁড়াও, সামনে অগ্রসর হইবা না, আমি বশিরকে যাইতে দাও। এবার পিছনের দিকে ডাক দেখো লিডার, আপনি যদি সামনে যান, যদি কেউ আপনাকে দেখে চিনবে, আপনাকে হত্যা করার জন্য আসবে। বশির ডাক দেখো আমি ভয় পাই না, ভয় পাই না, ভয় পাই না, যদি কেউ আমাকে মারার জন্য আসে মারবে, তাহলে আমার কোনো আফসোস থাকবে না। তোরা আমরা এইখানেই দাঁড়াবা, সামনের দিকে অগ্রসর হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি বশির যাব সামনে, দেখি সামনে কে কি পড়তেছে। বশির যখন সামনের দিকে আল্লাহু আকবার আগাইছে, সামনে যাওয়ার পরে বশির তাকায় দেখে ছোট্ট একটা ঝুপড়ির নিচে একটা বাচ্চা চাঁদের আলো কিছু কিছু পরে, ওই আলোতে কোরআনটা গুছাইয়া কোরআনের পাতাগুলা খুইলা এই কিচ্ছি বাচ্চা সূরা রহমান তেলাওয়াত করে। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। পিচ্চি বাচ্চার তেলাওয়াত দেখা বশির অবাক হয়ে গেছে। ডাক দেখো তুমি কে, কেন ঝুপড়ির ভিতরে এইভাবে তেলাওয়াত করে কোরআন পড়ো? অল্প কিছু চাঁদের আলো আসে, এই আলোতে কেন কোরআন পড়ো? কেন তুমি ঘরের ভিতরে পড়তে পারো না? ছোট্ট বাচ্চা ডাক দেখো কে, আমার ধ্যানটা ভাঙলি। উপরের দিকে তাকায় না, নিচে তাকায় বলে আমার কোরআন পড়া আমারকে কে ডিস্টার্ব করলি, কে আমার ধ্যানটা ভাঙলি। এইবার বশির ডাক দেখয় পিচ্চি বাচ্চা তুই আমারে চিনো না, তুই জানো না আমি কে? আমার পরিচয় যদি জানতি দাঁড়ায়া আমারে স্যালুট করতি, তুই এখনো জানোস না আমি কে? পিচ্চি বাচ্চার ঈমান কত মজবুত, ছোট্ট বাচ্চার ঈমান কত মজবুত বে মা। ছোট্ট বাচ্চার মাথাটা নিচের দিকে দিয়ে বৈশা ডাক দেখো আমি তোমার পরিচয় জানতে চাই না, আমি দুনিয়ার ভিতরে যারে চিনি তিনি আর কেউ না, তিনি হলেন আমার আল্লাহ। বশিরের কথা, এই পিচ্চি বাচ্চার কথা শুই না বশির আশ্চর্য হয়ে গেছে। বশির ডাক দেখয় তুমি তো মারাত্মক কথা বললা, আমার বয়স তো হয়ে গেছে তারপরেও আমি চিনতে পারলাম না মালিককে, মালিককে চিনতে পারলাম না। বয়স অল্প হওয়ার কারণেও তুমি মালিককে চিনা ফেলাইলা, এখন তুমি মালিকের পরিচয় দাও, ওই মালিক কোথায় থাকে? এখন তুমি মালিকের পরিচয় দিবা, ওই মালিক কোথায় থাকে? এখন তুমি মালিকের পরিচয় দিবা, ওই মালিক কি করতে পারে? পিচ্চি বাচ্চা ডাক দেখো বশির, আল্লাহু আকবার। বশির অবাক হয়ে গেছে, ডাক দেখয় তুমি আমার নাম কেমনে জানলা? এবার পিচ্চি বাচ্চা ডাক দেখয় আমি শুধু তোমার নাম জানি না, তোমার সঙ্গে যারা আরো 40 জন আসছে তাদের বাপ দাদার নাম সহ জানি। বশির অবাক হয়ে গেছে, তোমার কে জানাইছে, কে জানাইছে, কে জানাইছে? পিচ্চি বাচ্চা ডাক দেখয় বশির আমারে জানাইছে আমার আল্লাহ। কে জানাইছে? আরে জোরে বলেন কে জানাইছে? ওই আল্লাহ যদি জানায় ও মুসলমান, ওই আল্লাহ যদি জানায়, এই দুনিয়ায় যদি আমার আল্লাহ আমার সঙ্গে থাকে, আপনার সঙ্গে থাকে, এই দুনিয়ায় টেনশন নাই, আখিরাতেও টেনশন। আখিরাতে যাওয়ার সঙ্গে সঙ্গে, আখিরাতে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন দুনিয়ার জমিনে যদি আল্লাহরে মুহাব্বত করেন, আল্লাহর আইন অনুযায়ী চলেন, পয়গম্বরের সুন্নত মুআফিক চলেন, আল্লাহর কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা আপনার জন্য খুলে যাবে।